রুই মাছ বা কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে যে মুড়িঘণ্ট রেসিপি তৈরি করা হয়, এটা এতটাই লোভনীয় হয় যে কম বেশি সবাই খেতে পছন্দ করে। এবং বড় মাছের মাথা দিয়ে রান্না করার কারণে ছোটরাও কিন্তু খুব সহজেই খেতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে মুড়িঘণ্ট রান্না করার জন্য কাতল মাছ নিয়েছি। আর রান্নার যে অরিজিনাল যে সাউন্ড সেটাই রেখেছি, সাউন্ডগুলো মিউট করিনি। আসলে মুড়িঘণ্ট তো কম বেশি সবাই রান্না করতে পারেন। মাছের মাথা আগে হালকা করে ভেজে তারপরে মুগ ডাল দিয়ে রান্না করলে এটা খেতেই বেশি মজাদার হয়। তো যাই হোক, আমি সেভাবেই রান্না করার চেষ্টা করেছি। তবে শুধু মাথা দিয়ে যে রান্না করেছি তা নয়, সাথে কয়েক পিস মাছও নিয়েছি। তো ভাবলাম আগে মাথাটা আলাদা করে ভেজে নেই। তো বড় মাছের মাথা যে রয়েছে ওগুলো আর ভাঙলাম না, কারণ রান্না করার সময় এমনিতেই ভেঙে যাবে। এই যে এমনিতেই ভেঙে গিয়েছে। তো মাছটা যেহেতু অনেক বড় ছিল আর একটা মাছের মাথাতে অনেক পরিমাণে হয়েছিল। আর এই তো আমি এখানে মশলা কষিয়ে মুগ ডাল দিয়ে যে রান্না করব সেই মুগ ডালটা দিয়ে দিচ্ছি। তো ডালের সাথে আর মশলার সাথে মুগ ডালটা বেশ কিছু সময় কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে তো এভাবে তেল মশলা উপরে চলে আসে, এটা তো আমরা সবাই জানি। তো আসলে আমি কাউকে রান্না শেখানোর উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করিনি। যেহেতু কম বেশি ভিডিও শেয়ার করি বা এই বাসায় যখন রান্না করি তখন একটু ভিডিও নিয়ে চেষ্টা করি শেয়ার করার, এই আর কি। তবে রেসিপি আকারে শেয়ার করিনি, সেটাই বলতে চেয়েছি। তো যাই হোক, আমি পানি দিয়েছি। আবার যখন বলক চলে আসছে, তো বলক চলে আসার পরে কিন্তু আমি মাছের মাছগুলো দিয়ে দিয়েছি। তবে অনেকে আছে যে ঝোলের পরিমাণ দেওয়ার পরে যখন রান্নায় ঠান্ডা পানি ব্যবহার করা হয়, তো যতক্ষণ পর্যন্ত পানিতে বলক না আসে ততক্ষণে যদি কোনো মাছ দেওয়া হয় তো ওই মাছটা খেতে কিন্তু পানসে লাগে। আর যদি এভাবে বলক চলে আসার পরে মাছ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খেতে আর পানসে লাগে না। তো যাই হোক, যেহেতু আজকালকার কম বেশি সবাই রাঁধুনি, সবাই কম বেশি জানেন, তো এই আর কি ভিডিও শেয়ার করার ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি বাসায় রান্না করে খেয়েছি, আমার খাওয়া হয়েছে, আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়েছে, এতটুকুই। তো এখানে যে আমি ঝোলের পরিমাণ দিয়েছি, তো আমি বুঝেই রাখবো কতটুকু রাখবো আর রাখবো না। অনেকে চাইলে একেবারে ঝোল নাও রাখতে পারেন, মানে পাতলা পাতলা নাও রাখতে পারেন, আরও ঘন করে নিতে পারেন, যার যেমন ইচ্ছে। তবে আমি এখানে আর একটু স্বাদের জন্য, আরও সুন্দর একটা ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়েছি। আর কাঁচামরিচ দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। আর খাবারের মাঝে কাঁচামরিচ খেতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে কয়েকটা আস্তই দিয়েছি। তো রান্না কিন্তু প্রায় হয়ে আসছে। যখন চুলার আঁচ অফ করে রাখা হয় কিছু সময় পরে ডালের জন্য কিন্তু ঝোলটা আরও ঘন হয়ে যায়। তো এই কারণে আর কি সেভাবে বুঝিয়ে রেখেছি। আমি এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো এই পর্যায়ে চুলার আঁচ অফ করে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।